কোথায় বেরোবো একটু দাঁড়া। আজকে আমরা যাচ্ছি 31st, তো কোথায় যাচ্ছি জানি না। রাম ফোন করে বললো যে চলো আজকে একটু রাত্রেবেলা 31st আছে টাইম, তো 5 জানুয়ারি পড়বে 12টার পর। তো আমরা সবাই এখন বেরোচ্ছি, দেখছো রেডি হচ্ছি। তো গাইস দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি আর কি কি করছি জানি না, শুধু আমরা এখন বেরোবো। চলো দেখো কি কি হচ্ছে। রেডি হচ্ছি কারণ আজকে 31st ডে। তো 12টার পর জানুয়ারির 1 তারিখ পড়বে হ্যাপি নিউ ইয়ার। সবাইকে আমি এখান থেকে মন থেকে জানাই যে 2025টা সবার খুব ভালো যাক। আর সবাইকে বলছি ফ্রেন্ডস, তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার। আমাকেও কমিউনিটিতে বলতে পারো তোমরা হ্যাপি নিউ ইয়ার। আমি সবাইকে রিপ্লাই দেবো, দেবো না বলছি না, দেবো। আর এখন কটা বাজে সেটাও দেখতে পারো, দেখতে পাচ্ছ কটা বাজে। তো গাইজ আমরা এখন বেরোবো, কারণ আমরা জানতাম না যে বেরোবো। রাম ফোন করে বললো কি চলো একটুখানি একদিন ঘুরে আসি। তো 12টার পর দেখি সবার সঙ্গে দেখা টাকা করি, হ্যাপি নিউ ইয়ার জানাই। 2024 বাই বাই। এরপরে আসবো 2025। কেমন হচ্ছে না হচ্ছে জানি না। 2024 কাদের ভালো গেছে কাদের খারাপ গেছে, 2024টা সত্যি সবার খুবই খারাপ গেছে। আর 2025টা আসছে সেটা জানি না কেমন যাবে। আশা করি সবার ভালো যাবে, আর ভালো যাওয়ার দরকার। চলো গাইস দেখি পরে কি হচ্ছে, আর দেখে ধর কোথায় কোথায় যাচ্ছে। চলো। ये बड़ी अच्छी बात कही आप। Oh my god! Wow! দেখতে পাচ্ছ আমি তাকে নিয়ে এসেছি। এতক্ষণ ধরে আমি ব্লগ করতে পারছিলাম না, আমি ব্লগও করতে পারলাম না। দেখো এই যে আমাদের বাচ্চাটাকে নিয়ে এসেছি আমরা, আমার লুচিকে। ওর জন্য প্রথম থেকে আর কিছু দেখাতে পারলাম না। এতদিন বহুত বিরক্ত হয়েছি আমাকে দিয়ে। আমার ছেলে তো আরো বিরক্ত হয়েছে, দেখো না। সো গাইস তোমরা তো সবাই দেখতেই পারলে লুসিকে নিয়ে আমরা রাস্তায় বসেছিলাম, কারণ ও আমাদের সঙ্গে বহুত বদমাশি করছিল। কারণ এতগুলো লোক দেখে ও একটু বুঝতে পারছিল না কি এখানে কি হচ্ছে, আর কোনোদিন এত লোক ও দেখিনি। তো আজকে আমরা 31st ডে গেছিলাম ব্যারাকপুর চিড়িয়া মোড়। ওখানে বড় মেলা হয় আর হ্যাপি নিউ ইয়ার সবাই সবাইকে জানায়। তো আমরা ওখানে এসেছিলাম, টাইম দেখছিলাম যে কখন সবাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলবে। আর ফাংশনও হচ্ছিল ওখানে। তো আর আমার লুসি অনেক বিরক্ত করছিল, কারণ এত আওয়াজে ওর ভালো লাগছিল না। ও লাফালাফি ঝাপাঝাপি করছিল। আর এখানে রাম কিছু বলছিল কিন্তু সেটা এখানে শুনতে পাচ্ছিলে না, কারণ হচ্ছে এখানে অনেক আওয়াজ আর লাউড ছিল প্রচুর। তার জন্য আমাকে এখানে ভয়েস দিতে হয়েছে। আর এই যে আমার লুচিকে দেখতেই পাচ্ছ, ও এতটাই বিরক্ত হচ্ছিল, এতটাই মানে ও বুঝতে পারছিল না যে আমি কোথায় চলে এসেছি। আর আমার দাদা বৌদি সবাই খুব এনজয় করছিল, নাচানাচি করছিল। এটা আমার বৌদি যে হাত দেখাচ্ছে, আর পিছনে আমার দাদারা রয়েছে। এখানে সব দাদা বৌদি আমার। আর আমরা তিনজনে মিলে এসেছি। আর আমার ছেলে তো খুবই বিরক্ত হচ্ছিল, আর আমি রামকে বলছিলাম ক্যামেরাটা সিধাভাবে ধরবে, কারণ ক্যামেরাটা যদি দেখিয়ে দাও তাহলে ভিডিওটা ভালো আসবে না। তো গাইজ এখানে ফাংশন ছিল, খুবই সুন্দর সুন্দর গান হচ্ছিল, কিন্তু ফাংশনের গানগুলো তোমাদের শোনাতে পারছি না, কারণ এখানে যদি আমি ফাংশনের গান শোনাই তো আমার একটু ভিডিওতে প্রবলেম হবে। তো এর জন্য আমাকে এখানে ভয়েস দিতে হচ্ছে। তো গাইজ পুরো জায়গাটা খুবই সুন্দর লাগছিল আমাদের ব্যারাকপুরটা 31st ডেতে। তো গাইজ আমি আমার ছেলে রাম আমার দাদা বৌদিদের সঙ্গে মিট হলো, তো ওদের সঙ্গে একটুখানি এখানে আড্ডা মেরে নিলাম। আর আমার লুসিকে তো দেখো, ও এতটাই 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 আমাকে জ্বালাচ্ছিল সেদিক দিয়ে। আর একটা বাচ্চা ছিল ওখানে, সেই বাচ্চাটা তো আমার লুসিকে খুবই ভালোবাসছিল, কিন্তু আমার লুসি আমার সাথেই সারাক্ষণ ধরে পেছন পেছন ঘুরছিল। রামও ওকে নিয়ে রাখতে পারছিল না,
আর ওকে নিয়ে আমার 31st ডেতে এতটা খুবই বিরক্ত ছিল। আমাদের হ্যাপি নিউ ইয়ার ছিলই না, কারণ কি করবো, ওর পিছনেই আমরা সারাক্ষণ টাইম দিচ্ছিলাম। আর রাম বলছে একটু ডান্স করো, কিন্তু আমি বলছি আমি ডান্স করতে পারবো না, আমি লুসিকে নিয়ে ধরে আছি, তুমি ভিডিও ধরো। তা রাম বলছে কেন ডান্স করতে পারবে না, আমি বলছি না, এই বিরক্ত করতে একটু লুসি। তো এর জন্য লুসি একটু ছটফট করছিল, কারণ ওকে নিয়ে আমরা ফার্স্ট টাইম 31st ডেতে নিয়ে বেরিয়েছিলাম। আর এটাও হচ্ছে যে গ্রামে কি ওকে নিয়েই যাব, আর ওকে নিয়ে এসেছি, কিন্তু খুবই বিরক্ত হচ্ছিল ও আর আমরাও। আর এই যে একটা পুচকে একে কি ভালোবাসছিল, কিন্তু তখন আমার লুসি বিরক্ত হচ্ছিল, কারণ ওই বাচ্চাটা ওকে খুব চটকাচ্ছিল। আর আমার ছেলে তো আরোই বিরক্ত হচ্ছিল, ওর মুখটা তো দেখতেই পারলো যে কেমন ভাবে ও বারবার বলছিল আমি বলেছিলাম আনতে হবে না। সেই কারণে আমার রাম কথা শুনলো না, তাও নিজের মতো আনন্দ করে যাচ্ছিল, মজা করে যাচ্ছিল রাম, কিছু বলার নেই। ওর নিজের আনন্দ নিজের কাছে ভালোই লাগছিল ওর, কিন্তু ধরেছিলাম আমার একটু রাগ হচ্ছিল, কিন্তু কি করবো, নিয়ে চলে এসেছি তো একটু নিয়ে আনন্দ করতেই হবে। আর এই পুচকেটা ওর সাথে খুব খেলছিল, আমার লুচি চুপ করে বসেছিল চেয়ারের উপরে। তারপরে আমি আর আমার ছেলে মিলে বললাম একটু হ্যাপি নিউ ইয়ার, কারণ তা সেদিনকে সবাইকে আমার জানানো ছিল কি 1 জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার, আমার সব বন্ধুদেরকে জানানোর ছিল। তো আমি আর আমার ছেলে হ্যাপি নিউ ইয়ার বললাম আপনাদেরকে। তো হ্যাঁ গাইস, সবাইকে হ্যাপি নিউ ইয়ার আবার বলছি। এবার আমরা চললাম বাড়িতে, এবার এবার কি হচ্ছিল আপনাকে জল বাবু ধরে আমি নামতে 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 এটা সিধা কর, কিচ্ছু নেই, আমি ধরে আছি, আমি ছেলে দেখলে হইতো মা তাই আমি তো ভাই আমার ছেলে দেখলে যেখানে যাবো নিয়ে আসবে ওই তোমরা যাবে अच्छा कितना हुआ चाचा? अच्छा है अच्छा अच्छा লোক যারা আমাদের মেসের জন্য মারামারি হচ্ছে, কিন্তু না চুপ করে যাচ্ছে কি করে, এবার চুপ চুপ করে কি করে যাচ্ছে? ওখানে গিয়ে ঝামেলা ওখানে গিয়ে ঝামেলা তো গাইস, আমরা তো হ্যাপি নিউ ইয়ার বললাম সবাইকে, আপনাদেরকেও বলছি সব বন্ধুদেরকে বলছি ওখানে দেখেছো আমাদের দেখো কিরকম আছে, এখানে কত শান্ত, দেখো কিরকম শান্ত দেখো। নিয়ে আমরা হ্যাপি নিউ ইয়ার করতে গেছি, এবার যাচ্ছি বাড়ির দিকে। তো চলো গাইস, আজকের মতো আমরা হ্যাপি নিউ ইয়ার অনেক রকম এটাও বলছি জানুয়ারি 1 তারিখ পড়ে গেছে, 12টা বেজে গেছে, 12টা বাজে। সবাই 2025 ভালো কাটিও, আর 2025 সবাই ভালো কাটিও। চলো গাইস, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো এবার আমরা বাড়ির দিকে ছুটে আসলাম। তারা अच्छा